আজকে মা বানিয়েছিল মশলা চিলি। খেতে ভীষণ ভালো, ভীষণ টেস্টি আর ভীষণ হেলদিও। চায়ের সাথে মাঝে মধ্যে সন্ধেবেলা মুড়ি মাখার জায়গায় মাকে বলি এই রকম চিড়ে মাখা করে দিতে। খেতে কিন্তু যেরকম ভালো সেরকম বানাতেও কিন্তু 2 মিনিটে হয়ে যায়। মাঝে মধ্যে আমরা মুখ চালানোর জন্য যেসব জিনিসগুলো খেয়ে থাকি সেই সব টেস্টি টেস্টি উপকরণ দিয়েই আজকের এই মশলা চিড়েটা বানাবো। তো চলো ঝটপট দেখে নাও, খুবই চটজলদি একটা রেসিপি। আজকে করে দেখাবো মশলা চিড়ে। তো এটা বানাতে যা যা লাগছে সমস্ত উপকরণ আমি এখানে রেডি করেছি। তো সেটার জন্য আমি শুকনো কড়ায় কিছু চিড়ে ভেজে নিয়েছি। তারপর আছে আলু চিপস, এখানে আছে সর্ষের তেল, নুন, এখানে হচ্ছে চাট মশলা, এটা হচ্ছে শুকনো কড়ায় গোটা জিরে ভেজে গুঁড়ো করা, কাঁচা লঙ্কা কুচি, এখানে কিছু কাজু বাদাম, ভাজা বাদাম, এটা কাজু ভাজা, ধনে পাতা কুচি, এখানে চিনে বাদাম ভাজা, কিশমিশ একটু শুকনো কড়ায় নেড়ে নেওয়া, ঝুরি ভাজা। তো এবার আমি শুরু করছি। এটা কিছুই না, শুধু একটা গামলার মধ্যে সমস্ত উপকরণকে দিয়ে একটু মাখা। প্রথমে নিচ্ছি ভাজা চিড়েগুলো, এবার নেব আলু চিপস। এগুলো একটু দু হাতে করে ভেঙে ভেঙে এভাবে দিতে হবে। এখানে মা দিয়ে দিচ্ছে ভেজে রাখা কাঁচা বাদাম, যেটা আগে থেকেই শুকনো খোলায় ভাজা ছিল। তোমরা চাইলে বাইরে থেকেও ভাজা বাদাম এনে এখানে অ্যাড করতে পারো। এরপর মা দিয়ে দিচ্ছে ড্রাই রোস্ট করা মানে ওই ভেজে রাখা কাজু। তারপরে মা দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা, মুখে পড়লে ভালো লাগবে। তো এখানে লঙ্কার জায়গাতে না গুঁড়ো লঙ্কাও এখানে ইউজ করা যায়। মা যেহেতু একটু হেলদি ওয়েতে বানিয়েছে তাই ঘরোয়া জিনিসগুলোই দেওয়ার চেষ্টা করেছে। এরপর মা দিয়ে দিচ্ছে ভেজে রাখা যে জিরে পাউডারটা ছিল সেইটা। এরপর মা দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে পারে না এক্সট্রা ফ্লেভার একটা অ্যাড হয় আর মুখে পড়লেও ভালো লাগে। অনেক সময় আমরা যখন ব্যস্ততার মধ্যে বাইরে থাকি তখন কিন্তু হাতের সামনে কোনো দোকান পেলে সেখান থেকে চিড়ে ভাজার প্যাকেট, মুড়ি ভাজার প্যাকেট কিনে খাই। তো এইরকম যদি ঘরে বানিয়ে নিয়ে ক্যারি করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর এই চিড়ে ভাজাটা কিন্তু দোকানের থেকেও ভীষণ টেস্টি, কারণ এতে যা যা ইনগ্রিডিয়েন্ট পড়ছে এমনিতেই কিন্তু এটা খেতে সুস্বাদু হবে। তো এরপর মা দিয়ে দিল চাট মশলা আর ভেজে রাখা কিশমিশ। এরপর মা ঝুরি ভাজা দিয়ে দিচ্ছে। ঝুরি ভাজাটার পরিমাণটা একটু বেশি রাখাটাই ভালো, কারণ ওতে কিন্তু টেস্টটা ভালো আসে। এরপর স্বাদ মতন নুন, নুন তো দিতেই হবে, কারণ নুন ছাড়া কিন্তু প্রত্যেকটা খাবার অসম্পূর্ণ। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু মানে কাঁচা যে সর্ষের তেল আছে সেইটা অ্যাড করে দিতে হবে। সমস্ত উপকরণ গামলার মধ্যে একসাথে নিয়ে নিয়েছি। এবার আমি এটা বেশ হাত দিয়ে সুন্দর করে হালকা হাতে মেখে নেব। সুন্দর একটা দেখতে হয়েছে, ভেলপুরি ভেলপুরি ব্যাপারটা, কিন্তু মুড়ির জায়গায় এটা চিড়ে। এই সন্ধেবেলার টাইমটা একটু গরম চায়ের সাথে, সবসময় তো আর ঠান্ডা গরম হলেও বা ঠান্ডা শরবত হালকা রান্নার মধ্যেও একটু সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছে করে। তো চায়ের সাথে মুড়ি মাখার বদলে আমি করছি মশলা চিড়ে।